شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমরা আজকের ক্লাস শুরু করছি। আমরা গত পর্বে আলহামদুলিল্লাহ 7 থেকে নিয়ে 14 পর্যন্ত মাখরাজগুলো আমরা শিখেছিলাম। এই পর্বে আমরা শিখব 15 থেকে নিয়ে 17 পর্যন্ত এই 3টি মাখরাজ। আশা করি আমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখব এবং সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করব। আজকের 15 নম্বর মাখরাজ হচ্ছে দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়, অর্থাৎ এটা মুখের ভেতরের জায়গাও না, জিহ্বাও না, দাঁতের সাথেও কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র দুইটা ঠোঁট যা আমাদের আছে, এই দুই ঠোঁট হইতে 3টি হরফ উচ্চারিত হবে। এই যে ওয়াও বা মিম, এখানে লেখা আছে, এখানে ওয়াও উচ্চারণের সময় দুই ঠোঁট গোল হবে, অর্থাৎ ওয়াও শুরুতে যেরকম মুখ গোল করে শুরু করব, শেষে গিয়ে আবার মুখটা গোল করে ফেলতে হবে। যেমন আমি একটি কাগজে লেখার মাধ্যমে দেখাচ্ছি। ধরুন এই যে আমরা মুখটা গোল করলাম, এখন আমরা ওয়াও উচ্চারণ করব। ওয়াও, মুখটা ছড়ায় যাবে, মুখটা এভাবে ছড়িয়ে যাবে। মুখটা প্রথমে গোল থাকবে, তারপরে এভাবে ছড়িয়ে যাবে, আবার গিয়ে গোল হবে। যেমন ওয়াও ওয়াও, প্রথম যেমন মুখ গোল করা অবস্থায় শুরু করব, মুখটা ছড়িয়ে যাবে, পরবর্তীতে আবার শেষ করব মুখটা গোল করে। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। এরপরে আসি বা, একদম নর্মাল উচ্চারণ, বয় আকার বা, ব আকার বা, বা 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 বা। এরপরে হচ্ছে মিম, ময় রসিকার ঋষিকার যেটাই বলি, ম, মিম 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 মিম। আমরা আশা করি এই 3টি মাখরাজ, 3টি হরফ, এটা আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছি। এটা খুবই সোজা, আমাদের খুব বেশি কষ্ট হবার কথা নয়। এরপরে আসুন আমরা পরবর্তী মাখরাজে চলে যাই। পরবর্তী মাখরাজ হচ্ছে 16 নম্বর মাখরাজ। 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয়। এটা হচ্ছে সংক্ষিপ্ত কথা। মুখের খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয়। মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। আমরা জাস্ট এতটুকু এখন মনে রাখলেই চলবে। আমরা এই মদ ভিন্নভাবে আমরা ভিন্ন ভিডিওতে আমরা শিখব। এটা জাস্ট এতটুকু মনে রাখবো, মুখের খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয়। 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয়। মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া, ওয়াও ওয়াও আলিফ ইয়া। জাস্ট এতটুকু মনে রাখবো আমরা এখন। এটা আমরা পরবর্তীতে ভিন্ন ভিডিওর মাধ্যমে, যেগুলো মদ আছে, 1 আলিফ মদ, 2 আলিফ, 3 আলিফ মদ, 4 আলিফ মদ, এগুলো আমরা ভিন্ন ভিডিওতে ইনশাল্লাহ শিখব। 17 নম্বর মাখরাজ নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। যেমন আন্না, ইন্না, আন্না, ইন্না, আম্মা, আম্মা ইত্যাদি, আরও বিভিন্ন ধরনের হতে পারে, সমস্যা নেই। তো নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। 17 নম্বর মাখরাজ নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। আন্না, ইন্না, আম্মা ইত্যাদি ইত্যাদি। আশা করি আমরা এই 3টি মাখরাজ যে আজকের ক্লাসে পড়লাম, এই 3টি মাখরাজ আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছি। এগুলো খুব সহজ, আমরা যদি একটু চেষ্টা করি
এবং এই রোজার মাধ্যমেই, এই রোজার মধ্যেই আমরা ইনশাআল্লাহ পবিত্র কোরআন রিডিং পড়া আমরা শিখে যাব। আমরা একদম বেসিক থেকে শেখা আরম্ভ করেছি। যেই ব্যক্তি আলিফ বা তা থা এগুলো একদম চেনেই না, সেই ব্যক্তিও আমাদের এই কোর্স করলে, আমাদের এই ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ সেই ব্যক্তিও কোরআন পড়তে পারবে। আমরা ইনশাআল্লাহ ওই পর্যন্ত শেখাবো। এরপরে যে যত বেশি প্র্যাকটিস করবে, কোরআন বেশি বেশি পড়বে, তার তো তত বেশি সুন্দর হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সবাইকে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী আপলোড দেওয়া সমস্ত ভিডিও আপনার কাছে চলে যায়। এবং যারা কোরআন শিখতে আগ্রহী আমাদের পরিচিতদের মাঝে, তাদের কাছে আমরা ভিডিওটি শেয়ার করে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।